আর কিছু কাজ করব ইনশাআল্লাহ, যেমন আমরা আমাদের পরিবারের মধ্যে আগে দিন প্রতিষ্ঠা করব। পারবো ইনশাআল্লাহ? আমার পরিবারে কে কর্তা, আমি না অন্য কেউ? পরিবার গঠন করবেন কখন? হালাল রিজিক হবে যখন, তারপর। আগে হালাল রিজিক, তারপর পরিবার। হালাল রিজিকে না গিয়ে যদি পরিবার গঠন করতে যান, তাহলে আপনাকে নিচের হাত হতে পারে। মানে আপনি আর্নিং কোন সোর্স নাই, মানুষের কাছে চাওয়া লাগবে। যখনই হাত পাতবেন, পুরুষের সম্মান নষ্ট হবে। পুরুষের সম্মান উপরের হাতে, যে আমি উপরের হাত, এটা আমার, এটা পুরুষের সম্মান। যখন নিচের হাত, তখন পুরুষের সম্মান কমে যায়। আগে নিজে স্বাবলম্বী হন, হালাল রিজিক এর সোর্স তৈরি করেন, এরপরে নেককার মেয়ে বিয়ে করে পরিবার গঠন করেন। আর বিয়ে করার সময় দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজতে যায় না, বিয়ে করবেন দিনদার মেয়েকে। কথা মনে বুঝেন নাই? এখন মানুষ দিনদারিতাও খোঁজে, আবার বাকি সব কিছু খোঁজে, মানে সবই চাই। সব কিছু একবারে পাওয়া যাবে না, এটা সাহাবীদের যুগ নয়। এই যুগে দিনদার মেয়ে মানে 100% জান্নাতি মেয়ে, এমনও গ্যারেন্টি কেউ দিতে পারবে? পারবে? আবার এই যুগে একটা দিনদার ছেলে মানেই তার মধ্যে সাহাবীদের মতো হুবহু চরিত্র থাকবে, এটা হবে না। হবে? এটা হবে না, কারণ আমরা তো পাপের যুগের মানুষ। এই যুগে মাশাআল্লাহ 50, 60, 70% দিন পালন করছে। আপনি সয়ে নেন, সবর করেন, বাকিটা ধৈর্যের সাথে বুঝিয়ে সুঝিয়ে জীবন পার করেন। এই যুগে আপনিও সাহাবী নন, স্ত্রীও কিন্তু মহিলা সাহাবী নয়, উভয়ে আমরা পাপী মানুষ, তাই সবর করতে হবে। আর এই যুগে মানুষের ধৈর্য কমে গেছে, কারণ হচ্ছে এই যে স্মার্টফোন। এই কারণে, স্মার্টফোনের কারণে আমাদের সবর শক্তি কমে গেছে, ধৈর্য শক্তি কমে গেছে। ধৈর্য শক্তি বাড়াবে কিভাবে? ভালো প্রশ্ন না? ধৈর্য ছাড়া তো আপনি চলতে পারবেন না। ধৈর্য যার মধ্যে নাই, সে জীবনে হতাশা, অস্থিরতায় ভুগতে থাকবে, পাগল হয়ে যাবে সে। ধৈর্য বাড়াতে হলে দুটো কাজ মনে থাকবে। এক, 5 ওয়াক্ত নামাজ, আর নামাজে একটু ধীর স্থিরভাবে পড়া, রিল্যাক্সে পড়ার চেষ্টা করা। আর 2, ডেইলি কমপক্ষে 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করতে হবে। যে ব্যক্তি দিনে 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবে, তার মাথার মধ্যে চাপ নেয়ার ক্ষমতা বাড়বে, তার ধৈর্য শক্তি বাড়বে ইনশাআল্লাহ। কোরআন পড়তে থাকবেন, মাথা ফ্রেশ হতে থাকবে ইনশাআল্লাহ। বিশ্বাস করছেন না আমার কথা? কোরআন তেলাওয়াত করতে থাকেন, আপনার মাথাটা ফ্রেশ হবে, শার্প হবে আস্তে আস্তে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। আমি একটু পরামর্শ দিই, কারণ এখন অনেক মেসেজ আমাদের কাছে আসে। একটা খুব কমন সমস্যা আমাদের কাছে আসে, সেটা কি জানেন? সেটা হলো চোখ লাগা, বদ নজর, জাদু টোনা, জিনের সমস্যা। ভাই আমার পরিবারে মনে হয় জাদু করেছে, ভাই আমার স্ত্রীকে মনে হয় জিন ধরেছে, ভাই আমার মনে হয় বদ নজর লাগছে। এরকম অনেক সমস্যা এখন মানুষ ভুগছে। এই সমস্যাগুলো সত্য, কোরআন সুন্নাহয় দলিল আছে। এই সমস্যাগুলো থেকে বাঁচতে হলে আপনাকে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত না করলে মানুষের বদনজর লাগতে পারে। কোরআন তেলাওয়াত না করলে জাদু, আপনার বিরুদ্ধে কেউ জাদু করলে আপনার গায়ে লাগতে পারে, জিন আপনার উপর আসর করতে পারে। এগুলো সত্য, মিথ্যা কোনো ঘটনা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ জাদু করা হয়েছিল, ইহুদি মহিলা তাকে জাদু করেছিল। চোখ লাগা সম্পর্কে নবীজি বলেছেন, ইন্না আইনাল হক, চোখের বদনজর সত্য। যদি কেউ হিংসা করে, তার নেক আমল নষ্ট হয়ে যায়। আপনার উপর যদি হিংসা করা হয়, আপনিও ইফেক্টেড হতে পারেন যদি কোরআনের প্রোটেকশন না নেন। কোরআনের প্রোটেকশন নিয়ে চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, এই কাজগুলো করলে পরে জ্ঞান অর্জন হবে, পরিবার ঠিক করবেন, হালাল খাবেন, আদর্শ পরিবার করবেন। এরপরে সবাই মিলে আমরা দিনের দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? এই দাওয়াতি কাজের দায়িত্ব শুধু আমার একার নয়। আমি আজকে আসলাম, লেকচার দিলাম, চলে গেলাম, ব্যাস আমাদের 1 বছরের একদম ফরজে কিফায়া হয়ে গেল, এমন নয় বিষয়টা এমন নয়। বরং আমি এসেছি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে, উৎসাহিত করতে, যে আপনারাও সবাই মিলে দাওয়াতি কাজ করবেন। কতটুকু করবেন? যেটুকু আপনি বোঝেন এইটুকু করবেন। নামাজ যে পড়তে হয়, এটা আমরা সবাই বুঝি না? নিজেও পড়বো, মানুষকে নামাজের দাওয়াত দিব। আমরা তো ইখতিলাফি মাসালা নিয়ে ঝগড়া করব না, করবো কি? আমরা তো মুফতি না যে সূক্ষ্ম বিষয় নিয়ে তর্ক করব। এগুলো নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমরা বেসিক জিনিস নিয়ে কথা বলছি। আমরা হালাল খাবো, অন্যকে হালালে রাখবো। আমরা যাকাত দিব, অন্যকে যাকাতের দাওয়াত দেব। আমরা রোজা রাখবো, মানুষকে রোজা রাখার জন্য উৎসাহিত করবো। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সবাই অসৎ কাজে নিষেধ করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানদার হও। তাহলে কি হবে? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারবে ইনশাআল্লাহ। আমরা কি পারবো না ইনশাআল্লাহ?
আল্লাহ পাক এবারে সবাইকে কমপক্ষে পার্ট টাইম হলেও দাওয়াতি কাজ করার তৌফিক দান বলে। এবার শেষ করার আগে আমি জাস্ট 3টা অনুরোধ করে শেষ করব। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে 3টা হাদিয়া দিয়েছেন। কয়টা ভাই? রাস্তায় অনেক কিছু হয়েছে, আমি অলরেডি এটা পাবলিক করে দিয়েছি, অনলাইনে দেখে নিয়ে। এই 3টা হাদিয়া সবচেয়ে স্পেশাল। আমাদের জীবন গেলেও এই 3টা হাদিয়া ছেড়ে দিব না ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? এক, আল্লাহ পাক তার নবীকে বলেছেন, তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ কমতে 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 5 ওয়াক্ততে এসেছে। তবে আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজই পড়ো 50 ওয়াক্তের নেকি দেওয়া হবে। এই উম্মতের যে কোনো ব্যক্তি যে আমলই করুক না কেন, ভালো আমল করুক না কেন, ওই আমলকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনি 1 টাকা দান করলে 10 টাকার নেকি পাবেন। 1 ওয়াক্ত নামাজ পড়লে আপনি 10 ওয়াক্তের নেকি পাবেন। একটা রোজা রাখলে আপনি 10টা রোজা রাখার নেকি পাবেন। একটা ভালো কাজের আদেশ দিলে আপনি 10টা ভালো কাজের আদেশ দেওয়ার নেকি পাবেন। কিন্তু এই উম্মতের কোনো ব্যক্তি যদি গুনাহ করে, সেই গুনাহকে 10 দিয়ে গুণ করা হবে না। একটা মিথ্যা বলেছেন, একটাই গুনাহ লেখা হবে। একটা অন্যায় করেছেন, একটা অন্যায় লেখা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ছাড়বো কি আর ভাই? যুবকরা একটু ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নামাজ নাই, অন্য কথা পরে, আগে নামাজ। আগে নামাজ, তারপর দিনের প্রতিষ্ঠা, তারপর দিনের দাওয়াত, তারপর দিনের জিহাদ, পরে আগে নামাজ। নামাজ নাই, জিহাদের বুলি আওড়ায় লাভ নাই। নামাজ নাই, একামতে দিনের বুলি আওড়ায় লাভ নাই। আগে নামাজ ঠিক করেন, তারপর সব ঠিক করেন। আগে নামাজ। সবার আগে হিসাব কিসের হবে ভাই? নামাজের। নামাজের হিসাব ঠিক, বাকি সব ঠিক। নামাজের হিসাব ঠিক নাই, সব গন্ডগোল হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে খাঁটি মুসল্লি বানিয়ে দিন বলি আমি। 2 নাম্বার, আল্লাহ পাক তার নবীকে বলেছেন সূরা বাকারার শেষের 2টা বা 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। এই আয়াতগুলো যদি উম্মতে মুহাম্মাদের কোনো ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করে, সারা রাত তাহাজ্জুদ করেন নেকি পাবে। আজকে থেকে সূরা বাকারার শেষের আয়াতগুলো না পড়ে কেউ ঘুমাবো না, ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ। আজকে থেকে শুরু হবে, সূরা বাকারার শেষের আয়াতগুলো না পড়ে কেউ ঘুমাবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? আর তেলাওয়াত করা না জানলেও তেলাওয়াত করা শিখতে হবে, এটা আপনার চ্যালেঞ্জ। কিভাবে শিখবেন এটা আপনার দায়িত্ব, শিখতে হবেই আপনাকে। ওয়াদা করবেন, নিয়াত করবেন, কোরআন তেলাওয়াত না শিখে মরবো না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করবেন। আমি কোরআন পুড়িয়ে দিলে আপনার কলিজায় লাগে না ভাই? তো সেই কোরআন নিজে পড়তে না পারলে কলিজায় রক্তক্ষরণ হওয়া উচিত না ভাই? লজ্জা পাওয়া উচিত না? আমি লজ্জিত করতে চাচ্ছি না, কিন্তু আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন যে কোরআন পুড়িয়ে দিলে আমার গায়ে লাগে, আমার ইগোতে লাগে, আমার রক্তের জ্বালান হয়, হ্যাঁ, আমার ইচ্ছা হয় যে ওর গর্দানটা নামায় দেই, সেই কোরআন যদি আমি পড়তে না জানি তাহলে আমার জন্য লজ্জার নয় বিষয়টা? আমি কি অন্যায় করি নাই তাহলে? আল্লাহ পাক আমাকেও ধরবেন, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করেন বলে আমি। 3 নাম্বার, এটা ভালো করে শুনেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ওয়াদা করেছেন, একটা ওয়াদা, কথা, প্রতিশ্রুতি, যাও এটা দিয়ে দিলাম, একদম লিখিত। তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি, উম্মতে মুহাম্মাদের কোনো ব্যক্তি যদি শিরকের পাপ না করে, শিরক বোঝেন তো, আল্লাহর সাথে অংশীদার, এই শিরকের পাপ না করে, সে যদি আসমান জমিন সমানও গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায়, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। শুধু শিরকের পাপ করেন না, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। আমাদের লেকচার আজকে খুব গঠনমূলক, কয়েকটা কথা আমরা বলে দিলাম। 1 নাম্বার ভাই, আমরা যা শুনবো মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1। 2 নাম্বার, আমরা যাচাই বাছাই করব, যা শুনবো আগে যাচাই করার চেষ্টা করব। 3 নাম্বার, যাচাই করার জন্য আমাদের দরকার দিনের ইলম। এই ইলম অর্জন করার জন্য আমাকে চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান, এবং পাশাপাশি দোয়াও করতে হবে। 4 নাম্বার, কি কি জ্ঞান অর্জন করতে হবে? প্রথম হচ্ছে কোরআন তেলাওয়াত শেখা, অর্থ জানা, তারপরে পারলে আরবি ভাষাও শেখা,